সকালের কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে অলিগলির পাশাপাশি তলিয়ে যায় বিয়ানীবাজার সিলেট আঞ্চলিক মহাসড়কের শহীদ টিলা এলাকাও। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়ে ড্রেনের ময়লা পানি। এ সময় নোংরা পানি ঠেলেই চলাচল করতে হয় সড়ক ব্যবহারকারীদের। ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা ক্লিন করা হয় না। এই যে বিগত কিছুদিন থাকি তাদের ক্লিন করা হইতে হতে পানিগুলা খাসা স্কুলের সামনে থাকি লইয়া আগে সময় পানি জমি যেত, যার কারণে ডালাই করিয়া উষা করা হয়েছে। উষা করার পরেও আবার পানি জমি যায়। এর প্রধান কারণ হইল কি আছে, ড্রেনে যে পানি নিষ্কাশন হইতো, এই পানি নিষ্কাশনের ব্যবস্থা একবারে নাই। যে ড্রেনগুলা যদি পরিষ্কার করা হইতো, দেখা যায় যে বাজারও ড্রেনগুলাতে দেখা যায় যে পলিথিন কিংবা যে ওয়ান টাইম যেটা প্লাস্টিকের পানির বোতল পোতা লাগে, জাম লাগি যায়। এখন এই যে জায়গা শৈটিলার ইনো পাক্কা কষ্টর থাকি দেখা যায় যে সামান্য মেঘ দিলেও হয়ে যায়। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখান থেকে বরদেশ মুরাদি মানুষ আসে। এদিক থেকে এবারে আপনার বিরাগিতে গেলে সব দিকের মানুষ আসে। একটা স্কুলের এবারে এখন তো আজকে একটা স্কুলেও যাইতে পারছে না। প্রশাসক এখন তাই নয় তারা একটু ক্লিন করিয়া পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এটা পরিকল্পনা করিয়া যে কীভাবে পানি নিষ্কাশন করা যায় করতে হইল। সিলেট মহাসড়কের শৈটিলার যে অবস্থা এটা আসলে খুবই খারাপ অবস্থা এবং পাশাপাশি দুঃখজনক। বরদেশ মুরাদি মালিকামল লাগিয়া বেশি দুঃখজনক। এই যে অবস্থা এই অবস্থার মাঝে তো চলাফেরা অসম্ভব। মানুষের সময় খুব কম লইয়া বাড়িতে গিয়ে হয় 10টার সময় সৌরের স্কুল, সৌরের কলেজ, সৌরের অফিস, বিভিন্ন কাজ কাম থাকে। সেগুলো দেখা যায় গাড়ি নষ্ট, আরও পাশাপাশি অনেক সমস্যা আছে। এটা একটা বিহিত ব্যবস্থা নেওয়া দরকার। ড্রেন অথবা অন্য কোনো ব্যবস্থায় যদি পানি নিষ্কাশন করা যায়, তা আমার মনে হয় ভালো হইব। কারণ জনজীবন যে সময় অতিষ্ঠ হয়ে দিব, তখন তো আর কোনো কিছু মানিয়ে নেওয়া যাইত না। সবর দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এটার সবে মিলিয়ে একটা সমাধান নেওয়া যাক দরকার। পৌরসভা বা উপজেলা প্রশাসন অথবা আমরা ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সকল আছেন, সবরে লইয়া যাতে একটা সুন্দর সমাধানের দরকার। এই সমাধানটা না হইলে তো আমরা সারা ভোগান্তি। এই যারার উদ্দেশ্যে কথাগুলো কইলাম, এরাও তো সেম ভোগান্তি। এই জায়গাতে ইয়ারলে তাইকেও সেম সমস্যা করবা। আমার সামনে প্রায় 1 ঘন্টা থেকে আমরা 2 জন অন্য অপেক্ষা আমরা দেখলাম যে অনেক গাড়ি সিএনজি, মোটরসাইকেল, টমটম এগুলো আইয়া ওইখানে পানির মাঝে স্টপ করে। তারা আরও ধাক্কাই নিয়ে মেকারের কাছে যাইতে হবে। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুম আসলে দোকানপাটে ঢুকে যাওয়া ময়লা পানি সেচে পরিষ্কার করতে হয় বেশিরভাগ সময়। দ্রুত পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। মেহরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।